আচ্ছা, এখন আমরা আমাদের প্লে লিস্টের সর্বশেষ যে সংখ্যা পদ্ধতি রূপান্তর সেটাতেই চলে আসলাম। সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্সন। আমরা প্রিভিয়াস যে ভিডিওটা সেটাতেই বলা হয়েছিল যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার সময় একটা ব্রিজ ইউজ করতে হয়। এখানেও ঠিক সেম ভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করার সময় সেম একটা ব্রিজ ইউজ করতে হবে, সেটা হচ্ছে বাইনারি। মানে ব্রিজটার নামই হচ্ছে বাইনারি। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হলো হেক্সাডেসিমাল থেকে অক্টালে সরাসরি যাওয়া যায় না। সরাসরি যাওয়া যায় না, কিভাবে যাইতে হয়? আমাদের হেক্সাডেসিমাল থেকে প্রথমত যাইতে হবে বাইনারিতে, তারপর বাইনারি থেকে যাইতে হবে অক্টালে। তো এই জন্য আমি বাইনারিটাকে ব্রিজ হিসেবে কনসিডার করে নিচ্ছি। তাহলে এখন আমরা শুরুতেই করব হেক্সাডেসিমাল থেকে বাইনারি, তারপরে যে বাইনারি সংখ্যাটা পাবো সেটা থেকে বাইনারি টু অক্টাল যে কনভার্সনটা সেটা আমরা করব। তো এখন শুরুতেই আমাদের এই যে হেক্সাডেসিমাল সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করার জন্য যে কাজটা করতে হবে সেটাই করে ফেলতে হবে। আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আশা করি দেখছি, যদি দেখে না থাকো আবার একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য প্রথমত হেক্সাডেসিমাল ভ্যালুগুলোকে আমি একটু স্পেস দিয়ে লিখবো। স্পেস, স্পেস, এই যে প্রত্যেকটা ডিজিটকে স্পেস দিয়ে লিখলাম। কেন স্পেস দিয়ে লিখলাম? কারণ আমার প্রত্যেকটা ডিজিটকে বাইনারিতে রূপান্তর করা লাগবে, তার কারণে। তো দেখো, হেক্সাডেসিমাল থেকে যখন তুমি বাইনারিতে যাবা তখন কত বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে বা কত বিট বাইনারিতে প্রকাশ করতে হবে সেটা আমরা জানি। 4 বিট বাইনারিতে কনভার্ট করতে হবে। কেন 4 বিট বাইনারি? আমি একটু দেখাচ্ছি আগে। একটু দেখো, এটা হচ্ছে হেক্সাডেসিমাল 1। হেক্সাডেসিমাল 1 থেকে বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য দেখো আমি আলাদা আলাদা করে লেখার কারণ হচ্ছে প্রত্যেকটা হেক্সাডেসিমালকে বাইনারিতে রূপান্তর করতে হবে। মানে হেক্সাডেসিমাল 1টাকে বাইনারিতে রূপান্তর করা লাগবে। তাহলে দেখো কিভাবে করি। ক্যালকুলেটর ইউজ করতে পারি আমরা এখানে। আমরা করব কি, মোডে যাব, মোড থেকে হচ্ছে বেসে যাব 4 4। তাহলে আমরা হেক্সা থেকে যাচ্ছি বাইনারিতে। হেক্সা কই? হেক্সা হচ্ছে এখানে হেক্সার 1টা আনলাম এখানে। তারপরে এবার আমরা করব বাইনারি প্রকাশ। 1 পাইছি। তো 1, শুধুমাত্র 1 লিখলে তো হবে না, আমাদের 4 বিট নিতে হবে। 4 বিট মানে এই যে 1 এর আগে 3টা জিরো দেওয়া লাগবে আমাদের অবশ্যই। তার মানে 1টাকে আমি বাইনারিতে কনভার্ট করলে হয় আমার 0001। তাহলে এক্ষেত্রে 4 বিট কেন আমি প্রকাশ করতেছি, কেন এর চেয়ে কম না বেশি না, সেটা রিজন হচ্ছে দেখো, হেক্সা থেকে আমরা কনভার্ট করতেছি বাইনারিতে। হেক্সার বেস কত বলতো? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। 16টাকে আমি এভাবে করে লিখতে পারি 2^4 আকারে। এই যে 2^4, এই 4 থাকার কারণে আসলে 4 বিট ডিজিট বা 4 বিট বাইনারিতে আমরা কনভার্ট করতেছি, 4 ডিজিট বাইনারিতে কনভার্ট করতেছি। তাহলে আমরা 2টাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করব? ক্যালকুলেটর অবশ্যই। তাহলে 2 লিখলাম এখানে, এখানে আসলো, তারপরে আমরা কি লিখলাম? বাইনারিতে কনভার্ট করতে হবে। তাইলে আমি 2টাকে হেক্সাডেসিমালের 2টাকে বাইনারিতে কনভার্ট করলে হয় ডান পাশ থেকে হিসাব করলে 01, মানে 10 আর কি, 10। তাহলে আমার তো শর্ত হচ্ছে 4 ডিজিট লাগবে, 4 বিট লাগবে, 1 2 3 4। তাইলে শুরুতে 2টা শূন্য দিতে হবে, তারপরে 10 লিখতে হবে 2টাকে কনভার্ট করার জন্য। শুরুতে 2টা জিরো, তারপরে 10। এটাই হচ্ছে 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। তারপরে এখন আমরা ফাইনাল ওয়ানটা করব এ। ফাইনাল ওয়ানটা কি? এ, মানে এ হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে আমি এটা কিভাবে লিখবো? এই যে এখানে লাল লাল অক্ষরে কিছু দেখতে পাচ্ছি ABCD, এটাই দিব। তাহলে এটাকে আমরা লেখার জন্য কি করতে হয়? এই যে আলফাটা দিতে হয়। আলফাটা দেওয়ার পরে এটা লেখা যাবে। তারপরে ইকুয়াল দিয়ে আমরা হেক্সার মধ্যে নিয়ে আসবো, এই যে ফলাফলের মধ্যে নিয়ে আসবো। ইকুয়াল দিলাম। আচ্ছা, ইকুয়াল এখানে শো নাও করতে পারে বা করতেও পারে অ্যাডভান্স ক্যালকুলেটর হলে। তাহলে এখানে শো না করলেও কোনো সমস্যা নেই, আমাদের বাইনারিতে কনভার্ট করলেই হয়ে যাবে। দেখো বাইনারিতে কনভার্ট করলে কি আসে। আচ্ছা, এখানে প্রথমবার একটু ডিস্টার্ব করতেছে মনে হয়, আমি আবার একটু ট্রাই করে দেখি। আমি হেক্সাতে যাব, হেক্সাতে যাওয়ার পর এটা দিব অবশ্যই। এই যে এটা দিলাম, এটা দিলাম, তারপরে আসলো এখানে, এই যে এটা চলে আসছে, এটা চলে আসছে। চলে আসার পরে এখানে আসলেই কেবল আমরা কনভার্ট করতে পারবো। তো বাইনারিতে কনভার্ট করলে হয়, এই যে দেখো, এটাকে বাইনারিতে কনভার্ট করলে হয় 1010। দেখো এই ফলাফলটা 1010। এটা অটোমেটিক্যালি, এটা আগে থেকেই আমাদের আনসারটাই আসলে 4 ডিজিটের বা 4 বিটের। তো যার কারণে আমাদের এক্সট্রা করে কোনো বিট লেখা লাগবে না। তাহলে একে আমরা বাইনারিতে কনভার্ট করলে হয় 1010। ঠিক আছে। তাইলে এখন আমরা কি করব? এখন আমরা যে এখানে যদি কোনো পয়েন্ট থাকতো তাহলে পয়েন্ট লিখতাম। এখন যে এই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা এই মানে বাইনারি ডিজিট গুলাকে একসাথে লেখার চেষ্টা করবো, একসাথে 0
জিরো, এই যে এখান থেকে আমি বাম পাশ থেকে যাচ্ছি, 001 001, তারপর হচ্ছে আবার 00, এই যে 00, তারপর 10 0 লিখলাম, এবার 1010 লিখে দিব, 1010 লিখে দিলাম। এটাই হচ্ছে আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন এই সংখ্যাটার 12A, এই সংখ্যাটার বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। ঠিক আছে, ফাইন। এবার আমাদের যে কাজটা হবে ফাইনালি, সে কাজটা কি, আমরা অর্ধেক কিন্তু চলে আসছি। এই যে দেখো, আমরা ব্রিজে কিন্তু চলে আসছি, হেক্সা থেকে কনভার্ট করার জন্য বাইনারি যে লাগবে, বাইনারিতে চলে আসছি। এখন আমরা বাইনারি থেকে জাস্ট ওই পারে চলে গেলে, মানে ব্রিজ থেকে আমরা ওই পারে চলে গেলে অক্টালে চলে গেলাম আসলে। খুব ভিজুয়ালি যদি তুমি বুঝতে চাও, মনে রাখতে চাও, তাহলে এই যে হেক্সা থেকে আমি বাইনারিতে কনভার্সনের মাধ্যমে এই ব্রিজটাতে উঠে পড়লাম, উঠার পরে এই ব্রিজটাতে নেমে এই পারে চলে আসলে কিন্তু অক্টালে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমাদের যে ফাইনাল কাজটা থাকবে সেটা হচ্ছে এই বাইনারি সংখ্যাটাকে অক্টালে নিয়ে যাওয়া। তাইলে আমাদের ফাইনাল আনসারটা হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আমাদের ফাইনাল কাজটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে যাওয়া। আমরা আশা করি জানি যে বাইনারি থেকে কিভাবে অক্টালে যাইতে হয়। যে বাইনারি সংখ্যাটা থাকবে সেটাকে আমাদের 3 বিট করে করে ভাগ করে নিতে হয়, সেকশন করে নিতে হয়। দেখো, বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য 3 বিট করে ভাগ করে নিতে হয়। কেন 3 বিট করে ভাগ করে নিতে হয়? আমি বাইনারি থেকে অক্টালে যাচ্ছি, অক্টালের বেস কত? বেস হচ্ছে 8। 8টাকে যদি আমি এরকম করে লিখি, লেখা যায় না? 2 কিউব মানে হচ্ছে 8, আমরা জানি 2 কিউবের মান হচ্ছে 8। তাহলে 2 এর উপরে পাওয়ার হিসেবে 3 আসছে, তাইলে আমরা 3টা ডিজিট করে করে সেকশন করে করে নিব। ফাইন। এবার তাইলে এই যে বাম পাশ থেকে শুরু করতে হবে। এটা যদি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হচ্ছে বাম পাশ থেকে শুরু করা, মানে এই পাশ থেকে যাবে আর কি। একটা অ্যারো সাইন দিয়ে দেই, এই পাশ থেকে এই পাশে যাবো। তাহলে আমি তিনটা তিনটা করে নিব। তাহলে আমি প্রথমত এই তিনটা নিব। তাহলে আমি যদি আর একটু আলাদা করে দেখাইতে চাই, ভালো বুঝতে পারবা। এই যে এরকম করে আলাদা একটা সেকশন নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমি এই তিনটা সেকশন নিব। 100, রাইট? তাহলে 100, একটু ফাঁকা দিচ্ছি যেন তোমার একটু বুঝে আসে খুব ভালো মতো, ইজিলি। তাহলে এটাকে আমি কনভার্ট করব অক্টালে। তারপর আমাদের কি থাকে, এই যে 101, এটাকেও আমি বাইনারিতে কনভার্ট করব, সরি অক্টালে কনভার্ট করব, বাইনারি থেকে অক্টালে। তারপর আমাদের ফাইনালটা কি ছিল দেখো তো, 010, 010টা লিখে ফেলবো এখন, 010। আবার একটু বলি, যে তিনটা তিনটা করে ভাগ করে নিছি, আর কিছুই না, সিম্পল। তাহলে এখন তুমি ক্যালকুলেটর ইউজ করে যদি অক্টালে কনভার্ট করে ফেলো, বাইনারি থেকে অক্টাল, তাইলেই হয়ে যাচ্ছে। বাইনারি সংখ্যা অলরেডি এখানে আমাদের এখানে আছে। তাহলে আমি কি করব, 00, অবশ্যই এটা জিরোটা তো আসলে যাচাই করার কিছু না, আমরা জানি এটা আনসারই আসবে 0 আসলে। হ্যাঁ, তাহলে আমরা সরাসরি অক্টালের আনসারটা লিখে ফেলতে পারি 0। এখন আমি 100 বাইনারিতে, সেটা আমি একটু টেস্ট করে দেখবো বা যাচাই করে দেখবো আনসারটা কত আসে। তাহলে বাইনারি থেকে অক্টালে, এই যে অক্টালটা চাপ দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা আসলো, আনসারটা আসলো 4। তাহলে 100 আনসারটা আসে 4 অক্টালে। তাহলে 4টা লিখলাম। এবার আবার 101, আমি একটু বাইনারিতে চলে যাব আবার। বাইনারি 101, তাইলে এটাকে বাইনারিতে আনার পর, এই যে এখানে আনার পর অক্টালে কনভার্ট করে ফেলবো। তাহলে আসে 5 দিয়ে দিলাম। এবার 010, এটাকে আমি বাইনারি থেকে অক্টাল নিয়ে যাব। এগেইন আমাদের যেতে হবে বাইনারিতে, কি ছিল, 010, তাহলে 010, এটাকে বাইনারিতে এখানে আনলাম 010, এই যে 010। তারপরে আমাদের যাইতে হবে কোথায়, অক্টালে যাওয়ার পর আমরা দেখলাম 2 আসছে, তাহলে এটা 2 আসলো। এবার আমাদের যে আনসারটা লিখতে হবে, আনসারটা হচ্ছে 0452। মানে এটা পুরোটাকে যদি আমি একসাথে লিখে ফেলি, তার মানে 0452, এটা হচ্ছে অক্টালের আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো আমরা একটু সুন্দর করে লিখতে পারি কি, এই যে আমাদের হেক্সাডেসিমালের যে কোশ্চেনটা ছিল 12A, হেক্সাডেসিমালের 12A, এটাকে অক্টালে কনভার্ট করলে হয় আমাদের এই অ্যান্সারটা। ঠিক আছে, আবার একটু রিক্যাপ করে দেই। হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়ার জন্য তোমার যে কাজটা করতে হবে, হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে প্রথম হচ্ছে 4 ডিজিট, এরপরে কেন 3 ডিজিট, 4 ডিজিট, তারপরে 3 ডিজিট কেন, বিস্তারিত সেটা হচ্ছে, যেহেতু তুমি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাচ্ছ, যার কারণে তোমার থেকে 4 ডিজিটে এক্সপ্যান্ড করে নিতে হবে, বা 4 ডিজিটে রিপ্রেজেন্ট করতে হবে, প্রকাশ করতে হবে। আবার যেহেতু তুমি এই বাইনারি সংখ্যাটাকে অক্টালে নিয়ে যাচ্ছ, আমরা বাইনারি থেকে অক্টালের কনভার্সনটা কিন্তু আগের ভিডিওগুলোতে দেখছি, যদি দেখে না থাকো তাহলে চেক করে আসবা। তো সেই কারণে আমরা বাইনারি থেকে অক্টালের যাওয়ার রুলসটা হচ্ছে কি, 3 বিট করে করে ভাগ করে নিতে হয়। তো যার কারণে আমরা 3 বিট করে ভাগ করে নেওয়ার পর যে আনসারটা পাইছি, সেটা হচ্ছে আলটিমেটলি আনসার হচ্ছে এই হেক্সাডেসিমাল সংখ্যাটার আনসারই হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আনসার। তো দ্যাটস অল ফর অল নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টও করতে পারো।
আর যদি কোনো কনফিউশন থাকে প্রিভিয়াস ভিডিওগুলো চেক করে নাও, আবার যদি আরো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো।